যে আমি বাংলাদেশে আসবো, আমি বাংলাদেশে ফিরে আসবো, কিন্তু আমি ভয়ঙ্করভাবে বাংলাদেশে ফিরে আসবো। ওইটাই হলো তার বাংলাদেশে ফিরে আসা। আজকে আমরা সবাই ওকে জুতা পিটা করছি, কে জানি এটা মুছে ফেলেছে, এই জন্য আমরা এখানে এসে এটা আবার বানিয়েছি। এখন আজকে আমরা এটা জুতা পিটা করছি, এইটা যতবার মুছবে আমরা ততবার বানাবো আর ততবার জুতা পিটা করবো আজকে এরকম ভাবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নমরুদকে ফেরাউনকে যেরকম ভাবে বানিয়ে ডুবিয়ে মেরে শুটকি করে তারপর আবার প্রমাণ হিসেবে রেখে দিয়েছিল যেন আমরা কোনো পাপ কাজ না করি, আল্লাহকে মেনে চলি, আল্লাহর ইশারার বাইরে যেন না যায়, এক চুলো বাইরে না যায়, সেটার জন্য আল্লাহ আমাদেরকে ইতিহাস করে রেখে দিয়েছিল। আজকে হাসিনা এই ইতিহাস, ফেরাউন এসেছে চলে গিয়েছে, নমরুদ এসেছে চলে গিয়েছে, হাসিনা এসেছে আমাদের উপরে অত্যাচার করেছে, আজকে এখন কি লেজ গুটি পালিয়েছে, আবার বাংলাদেশে এসেছে। আজকে আমরা ওনাকে জুতা পিটা করছি, এই জুতা পিটা, তার লজ্জা বলতে কিচ্ছু নাই। আল্লাহ ওর ভারতে চলে গিয়েছে, সেটা ঠিক আছে, ওইটা ভালো, ও চলে গিয়েছে, ওর কোনো আর বিপদ নেই, সে হচ্ছিল বাইরে চলে গিয়েছে, এটা ঠিক আছে। সে বলে যার বুড়ি যেহেতু এতই প্রিয়, তাই সে বুড়ির সাথে সংসার করুক, সে নামাজ পড়ুক, চা কফি খাক আর কাজে পটে খাই আর শুই করে ঘুমাক, সে কেন বাংলাদেশে আসবে? আর সে যেন বাংলাদেশে আসে তার ভয়ঙ্কর পরিণতি হবে, সে যেন বাংলাদেশে না আসে। আমি চাই এই যে বাংলাদেশে যে এত হচ্ছে, এত কিছু হচ্ছে, আমরা ছোট মানুষরা পড়াশোনা করতে পারছি না, আমি চাই হাফসান ভাইয়া সাইদিস ভাইয়াকে আমি দাবি বলতে চাই যে লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত সুতরাং বাংলাদেশ আমাদেরকে গিফট করুক। কারণ আমরা যদি বড়রা হতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আরো একটা ফেরাউন আসবে, আবারও এরকম পরিস্থিতি হবে। এই জন্য আমি চাই ওরা এরকম ভাবে আমাদেরকে গিফট করুক, লোভ, হিংসা, ঘৃণা, দুর্নীতিমুক্ত সুতরাং একটা বাংলাদেশ আমাদেরকে গিফট